সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আসছি সেটি হলো একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে ইসলাম শিক্ষায় মক্তবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে মক্তব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এবং ইসলাম শিক্ষায় মক্তবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আমরা জানি মক্তব এটি আরবি মাকতাব শব্দের বাংলা রূপান্তর। আরবিতে এটি 4টি বর্ণ রয়েছে: মিম, কাফ, তা, বা। মাকতাবুন এর শাব্দিক অর্থ হলো লেখার স্থান, বিদ্যালয়, লাইব্রেরি ইত্যাদি। সাধারণত মক্তব বলা হয় ছোট ছোট মুসলিম ছেলে মেয়েদেরকে, যেখানে ইসলামের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। যে শিক্ষালয়ে ইসলামের প্রাথমিক ও মৌলিক বিষয়সমূহ যেমন কোরআন হাদিসের প্রাথমিক জ্ঞান শিক্ষা দেয়া হয়, ইবাদত বন্দী করার নিয়ম কানুন যেমন কালিমা, সালাত, সাওম, ওযু, গোসল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, হালাল, হারাম ইত্যাদি মৌলিক বিষয়সমূহের প্রাথমিক ধারণা প্রদান করা হয়। সামাজিক শিষ্টাচার, আদব কায়দা, ভদ্রতা, নম্রতা, শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদির জ্ঞান প্রদান করা হয়, তাকে মক্তব বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মক্তব সম্পর্কে একটি ধারণা পেলাম যে মক্তব হলো মুসলিম শিশুদের প্রাথমিক জ্ঞান অর্জনের স্থান, যেখানে ইসলামের প্রাথমিক ও মৌলিক বিষয়সমূহ শিক্ষা দেওয়া হয় থাকে। যে কিভাবে ইবাদত পালনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে, পবিত্রতা অর্জনের বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। তারপর ইসলামের যে মৌলিক যে সকল বিষয়, যে ফরজ, ওয়াজিব, সুন্নত, হালাল, হারাম ইত্যাদি বিষয় সম্পর্কে শিশুদেরকে শিক্ষা প্রদান করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষেপে বলা যায় যে বিদ্যালয়ে মুসলিম ছোট ছেলে মেয়েদেরকে কোরআন ও হাদিসের প্রাথমিক জ্ঞান প্রদান করার পাশাপাশি ইসলামের প্রাথমিক ও মৌলিক বিষয়াদির শিক্ষা প্রদান করা হয়, তাকে মক্তব বলে। মক্তব সাধারণত মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠে। মসজিদের ইমাম সাহেবের তত্ত্বাবধানে এতে পাঠদান করা হয়ে থাকে। শিশুরা সকালবেলা দল বেঁধে মক্তবে যায়। তারা মক্তবে একসাথে সুর করে, কুরাস করে, আরবি দোয়া কালাম শিখে। শিশুদের কচি মনে ইসলামী শিক্ষার বীজ বপন করা হয় মক্তব থেকে। শিশুদের সামাজিকীকরণের ক্ষেত্রেও মক্তব মুখ্য ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মক্তব কি এবং মক্তব
এর কাজকর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা পেলাম। সুপ্রিয় শিক্ষার্থী, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্তবের মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষা প্রদান পদ্ধতি চালু করেন। অর্থাৎ আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্তবের মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষা প্রদান পদ্ধতিটি চালু করেছিলেন। আর সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ছিলেন তিনি নিজেই। আর স্থানটি ছিল মদিনার মসজিদে নববী, মদিনায় অবস্থিত নবীর মসজিদ। রাসূলের সাথে প্রথম শ্রেণীর সাহাবীদের মধ্যে কয়েকজন শিক্ষা প্রদানের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী। পরবর্তী সময়ে এই পদ্ধতি মুসলিম সমাজের প্রতিটি মসজিদের সাথে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ইসলামের প্রসারের সাথে সাথে মুসলিম সমাজের ব্যাপ্তি ঘটেছে এবং নতুন নতুন মসজিদ সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। এ সকল মসজিদেও মক্তবের শিক্ষা ছড়িয়ে পড়েছে। সময়ের আবর্তনে মক্তব ছোট ছোট ছেলে মেয়েদের কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার এক জনপ্রিয় প্রতিষ্ঠান হিসাবে প্রসারতা লাভ করেছে। মুসলিম সমাজে হাজার বছরের ঐতিহ্য হল মক্তব। মক্তবের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে অনেক ইসলামী চিন্তাবিদ তৈরি হয়েছেন। তারা ইসলামের মৌলিক বিষয়সহ ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছেন মক্তব থেকেই। বিশেষ করে বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের পূর্ব পর্যন্ত একজন মুসলিম সন্তান মক্তবে লেখাপড়া করেছেন এবং সেখান থেকে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে আলোচনা করব ইসলাম শিক্ষায় মক্তবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হলো যে আল কোরআন শিক্ষা দেওয়া হয় মক্তবে। মক্তবে আল কোরআনের বিভিন্ন আয়াত বা সূরা সমূহ কিভাবে পড়তে হয়, তিলাওয়াতের পদ্ধতি সমূহ এবং কিভাবে এর অর্থ জানতে হয় বা অর্থ শিখতে হয় সেই ব্যাপারগুলো শিক্ষা দেওয়া হয়। কারণ কোরআনের শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, সেই প্রথম ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা অর্জনের, জ্ঞান অর্জনের নির্দেশ দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাকের ১ নম্বর আয়াত। অর্থাৎ পড়ার নির্দেশ দিয়েছেন। আর সেই ধারাবাহিকতায় মক্তবে একটি ছোট শিশুকে কোরআনের শিক্ষার মাধ্যমেই শিক্ষা প্রদানের কাজটি শুরু করা হয়। যেহেতু আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপারে প্রথমেই গুরুত্ব আরোপ করেছেন ওহী নাযিলের ক্ষেত্রে, যে প্রথমেই শিখতে হবে, সেজন্য একজন মুসলিম শিশুকে মক্তবে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং কোরআন শিক্ষায় যথেষ্ট গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে জ্ঞান দেওয়া হয়। আর এ ব্যাপারে গুরুত্ব আরোপ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং তা অপরকে শিক্ষা দেয়। পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার কাজটি
করা হয় মক্তব থেকে। মক্তবে ছোট ছোট শিশুদেরকে কোরআনের প্রাথমিক জ্ঞান, প্রথমে অক্ষর জ্ঞান, তারপর কোরআন কিভাবে শুদ্ধ করে পড়তে হয় সে ব্যাপারে শিক্ষা প্রদান করা হয়। অতএব পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান হলো মক্তব, যেখানে মুসলিম সন্তানেরা কোরআনুল কারীম শেখার সুন্দর সুযোগ লাভ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো যে বিশুদ্ধ কোরআনুল কারীম তিলাওয়াত শিক্ষা দেওয়া হয় মক্তব। আমরা এর আগে বলেছি কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষায় গুরুত্ব আরোপ করা হয়, বিশেষ করে কিভাবে বিশুদ্ধভাবে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করতে হয় সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে শেখানো হয় মক্তবে। কারণ এ ব্যাপারে মহান আল্লাহ তাআলাও পবিত্র কোরআনুল কারীমে গুরুত্ব আরোপ করেছেন যে কোরআনুল কারীম সাধারণভাবে পড়লে হবে না, অন্যান্য গ্রন্থ বা অন্যান্য মানুষ অনেক সময় গুরুত্ব না দিয়েও পড়ে, সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, সঠিকভাবে পড়তে পারে না, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের ক্ষেত্রে তা করা যাবে না। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ তোমরা কোরআন তিলাওয়াত করো থেমে থেমে এবং সুস্পষ্টভাবে। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত। কোরআনুল কারীমের এই আয়াতের নির্দেশ অনুযায়ী মক্তবে মুসলিম শিশুদেরকে কোরআনুল কারীম শেখানো হয় বিশুদ্ধভাবে, তাজবিদ সহকারে। তারা তাজবিদের বিভিন্ন নিয়ম কানুন সেখান থেকে অবগত হয়, সেখান থেকে শিক্ষা লাভ করে এবং তা জেনে কোরআন কিভাবে শুদ্ধভাবে সহিভাবে পড়তে হবে এবং সুন্দর কণ্ঠে সুন্দর উচ্চারণে কোরআন তিলাওয়াতের পদ্ধতিগুলো সেখানে শেখানো হয়। অতএব কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখানোর একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো মক্তব। মক্তব আবহমান কাল ধরে এই ভূমিকা পালন করে আসছে। মক্তবের যারা শিক্ষক, মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন সাহেব, তারা কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার এই কাজটি যুগ যুগ ধরে করে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো শিক্ষা অর্জনের প্রাথমিক স্তর হলো মক্তব। একজন মানব সন্তান সে যখন কথা বলা শুরু করে, কথা শেখার পর প্রথমেই তাকে মক্তবে পাঠানো হয় এবং মক্তবের মাধ্যমে সে তার শিক্ষা অর্জনের কাজটি শুরু করে। শিশু তার বড় ভাই বোন অথবা পাড়ার ভাই বোনদের সাথে দল বেঁধে তারা মক্তবে যায়। মক্তবে মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন আদর ও মমত্ববোধ দিয়ে শিক্ষাদান করে থাকেন। শিশুরা বড়দের থেকে শুনে শুনে তাদের সাথে সুর করে, তাল মিলিয়ে শিখতে শুরু করে মক্তবে। অতএব আমরা দেখতে পাই যে শিক্ষা অর্জনের প্রাথমিক স্তর হলো মক্তব। একটি শিশু তার কথা বলা শেখার পরই সে মক্তবে গমন করে। যে সমাজে মক্তবের প্রচলন রয়েছে এটি একটি সামাজিক রীতিতে পরিণত হয়ে যায় যে শিশুরা কথা বলতে শুরু করার পরই মা বাবারা তাদেরকে মসজিদে পাঠান এবং তারা সেখানে গিয়ে মসজিদের যে ধাঁচে শিক্ষা দেওয়া হয় সেই ধাঁচে তারা শিক্ষা গ্রহণ করে। ইমাম এবং মুয়াজ্জিন সাহেব তারা অত্যন্ত আদর এবং মমত্ববোধ দিয়ে শিশুদেরকে শিক্ষাদানের কাজটি করে থাকেন। প্রতিদিন সকালবেলা মুসলিম সন্তানেরা, মুসলিম শিশুরা দল বেঁধে মক্তবে যায়। তারা সেখানে সুর করে এবং তাল মিলিয়ে উচ্চারণ করে করে পবিত্র কোরআন এবং হাদিসের বাণীগুলো তারা সেখানে শিক্ষা গ্রহণ করে। এটি অন্যরকম একটি পরিবেশ যেটা মক্তবে হয়ে থাকে এবং এভাবেই শিশুরা
তার জ্ঞান অর্জনের প্রথম সোপান এখান থেকেই শুরু হয়, মাকতাব থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের মৌলিক বিষয়ের শিক্ষা দান করা হয় মাকতাবে। মাকতাবে শিক্ষা দেওয়া হয় আল্লাহর একত্ববাদ সম্পর্কে, যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয় শিশুদেরকে। তারপর মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, তিনি সাহায্যকারী, জীবন ও মরণের মালিক একমাত্র তিনিই, ইত্যাদি বিষয় সম্পর্কে শিশুদেরকে শিক্ষা দেওয়া হয় মাকতাবে। তারপর গুনাহ কি জিনিস এবং যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার প্রতি উদ্বুদ্ধ করা হয় শিশুদেরকে। গুনাহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয় শিশুদেরকে, এবং এই গুনাহের কাছ থেকে কিভাবে বেঁচে থাকতে হবে এ ব্যাপারেও তাদেরকে শিক্ষা প্রদান করা হয়। মাকতাবে শিশুদেরকে পরকালীন জীবন সম্পর্কে ধারণা দেওয়া হয়, যে দুনিয়ার জীবনের পরে আরেকটি জীবন রয়েছে, যেটাকে আরবিতে বলা হয় আখিরা বা পরকাল। সেই পরকালীন জীবনে অনন্তকাল বাঁচতে হবে, এবং আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন পর্যন্ত একজন মানুষ সেখানে বেঁচে থাকবে। আর পরকালে জান্নাত রয়েছে এবং জাহান্নাম রয়েছে, এ ব্যাপারে শিক্ষা দেওয়া হয় তাদেরকে, শিশুদেরকে তাদের মতো করে পরকালীন জীবনের প্রাথমিক ধারণাগুলো দেওয়া হয় মাকতাবে। মাকতাবের ইমাম এবং মুয়াজ্জিন, যারা মাকতাবের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, তারা এ ব্যাপারে শিশুদেরকে ধারণা প্রদান করেন। তাছাড়া মাকতাবে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান দেওয়া হয়, যেমন ওযু, গোসল এর পদ্ধতি সম্পর্কে এবং এর গুরুত্ব, প্রয়োজনীয়তা, এই ব্যাপারগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। তারপর সালাত এবং সাওমের যে সকল নিয়ম কানুন রয়েছে সেগুলো সম্পর্কে শিশুদেরকে শিক্ষা দেওয়া হয়। তারপর হালাল হারাম, সুদ ঘুষ ইত্যাদি সম্পর্কেও তাদেরকে ধারণা দেওয়া হয়, অর্থাৎ যে সকল ক্ষতিকর দিক রয়েছে, হারাম জিনিস বা নিষিদ্ধ জিনিস যেগুলো, এবং সুদ এবং ঘুষের যে অপকারিতা রয়েছে, সকল ব্যাপারে শিশুদেরকে প্রাথমিক জ্ঞান দেওয়া হয়।